করেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার মেম্বারশিপ প্রায় 18 থেকে 19 কোটি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা সদস্যরা। এবং আপনারা এর মধ্যে দেখেছেন, এখানেও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা সেটাকে কিভাবে সমাধান করা যায়। বারবার আমি সব জায়গায় বলি যে এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চায়। আগের সরকার আমরা কি দেখতাম, সমাধান সৃষ্টি করে কিভাবে থাকা যায়, ঘোলা জলে মাছ ধর কিভাবে করা যায়, সেই দিশায় ওরা কাজ করে গেছে। বন্ধুগণ, কমিউনিস্টদের কি বলবো, আর 35 বছর ত্রিপুরাতে রাজত্ব করেছে। দে আর অল টেস্টেড কি ধরনের রাজত্ব ওরা করেছে। ওনাদের সময়ে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং ধর্ষণ, স্কুল, কলেজ, ক্লাবে ক্লাবে সমস্ত জায়গায় মারপিট, এইগুলোই ছিল এদের সময়ে নিত্যনৈমিক ঘটনা আমরা নিজেরাই দেখেছি। অর্থাৎ যে একটা অস্থির পরিবেশ, ওই সময় একটা আতঙ্কের পরিবেশ। নির্বাচন আসলে চারিদিকে মানুষ আতঙ্কে থাকত। আমি বারবার বলেছি 2023-এর যখন নির্বাচন, সাধারণ নির্বাচন হলো বিধানসভা, বারবার বলেছি এইরকম আমরা একটা নির্বাচন করব যে ত্রিপুরা রাজ্যে ইতিহাস হয়ে থাকবে। সেই ইতিহাস হয়ে থাকবে এরকম নির্বাচন যেখানে কোথাও কোন রকম এই ধরনের যে অগ্নিসংযোগ বা মারপিট বা খুন, সন্ত্রাস, এই ধরনের কোনো ঘটনা যেন না হয়। এবং তাই হলো। কিন্তু কংগ্রেস, সিপিএম এর যে মিতালি আমরা দেখলাম, ওরা বলছিল যে এইবার নাকি ওরা চলে আসছে। অনেকে বিভ্রান্ত হয়েছে, অনেকের মধ্যে হয়তোবা চলে আসবে। এবং শেষ পর্যন্ত কি হলো, মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছে আবার ভারতীয় জনতা পার্টির, এবং কোন রকম এই ধরনের ঘটনাবিহীন একটা অবস্থার মধ্যে থেকে আজকে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারকে এখানে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। বন্ধুগণ, আমি বারবার বলছি শান্তি, সম্প্রীতি এবং যেখানে অস্থিরতা থাকবে, কোনোদিন যদি এরকম একটা অবস্থা থাকে, মানুষ এই রাজ্যেও আসবে না, এই দেশেরও কোনোদিন উন্নতি হবে না। আজকে এই ত্রিপুরাতে এই ধরনের একটা অবস্থান এসছে বলে বাইরের থেকে পুঁজি নিবেশ করার জন্য বহু লোক আসছে, ইনভেস্টার আসছে। এবং আপনি যদি বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন আমাদের এখানে এখন রাবার বেসড ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের এখানে আগর গাছের ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে ব্যাম্বো বেসড ইন্ডাস্ট্রি হচ্ছে। বিভিন্ন বিষয়ে আমাদের এখানে এখন উন্নয়ন চলছে। এতে করে যারা কর্মসংস্থানের ওখানে সুযোগ হচ্ছে এখানে। বন্ধুগণ, এখানে আমাদের এতগুলো ইউনিভার্সিটি, আগে একটা ইউনিভার্সিটি ছিল, সেটা ত্রিপুরা ইউনিভার্সিটি, এবং সেটা পরে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়। এখন এখানে অনেকগুলো ইউনিভার্সিটি বাইরের থেকে এসছে, তারা ইউনিভার্সিটি এখন সেটা সাউথেই হোক, সেটা নর্থেই হোক, সব জায়গার মধ্যে আমরা চাইছি এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা 2020-তে উনি সেটা আমাদের বলেছেন ইমপ্লিমেন্ট করার জন্য, যেটা আমাদের পার্লামেন্টে পাশ হয়েছে, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এক্সিট এবং তার যে এন্ট্রি এত সুন্দর যে আমাদের নেক্সট প্রজন্ম যেন সত্যিকারের অর্থে গুণগত শিক্ষা তারা পেতে পারেন, সেই দিশায় আমরা কাজ করছি। ইউনিভার্সিটি এখানে শিক্ষার একটা হাব করার চিন্তা ভাবনা করছি। এখানে মেডিকেল কলেজ আমাদের দুটো আছে, আরেকটা মেডিকেল কলেজ অলরেডি স্টার্টের পথে, যদি নিয়ম নীতি মেনে চলে নিশ্চয়ই আমরা দেখব আরো মেডিকেল কলেজ আসছে। এখানে ডেন্টাল কলেজ হয়ে গেছে, এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ হয়ে গেছে। আমরা আগামী দিনে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কলেজ করার চিন্তা ভাবনা করছি। তো এখানে মেডিকেল হাব করার আমরা চিন্তা করছি। খেলাধুলার কথা যদি বলেন, বিভিন্ন জায়গায় এখন ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ হয়েছে। আমরা এগ্রিকালচারের কথা বলুন, কৃষকদের তাদের কৃষক সম্মান নিধি থেকে আরম্ভ করে ওনাদের যে দুর্যোগের সময়ে যে সমস্যা হয় তার জন্য ইন্স্যুরেন্সের কাভারেজ আমাদের সরকার আমরা দিচ্ছি। চারিদিকে আমরা সমস্ত বিষয়ে যে সেই জায়গায় আমাদের মানুষের প্রয়োজন সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। বন্ধুগণ, আপনারা জানেন আমার সরকার করে একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম। সেই পোর্টালে আমরা কি বলেছি
যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে গ্রামে গঞ্জে ফটো তুলে সেটাকে আপলোড করার পরে 3 দিনের মধ্যে যদি ওইখানকার আধিকারিক এবং জনপ্রতিনিধিরা সেই সমস্যার সমাধান না করে তাহলে সেটা এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলে যদি সমস্যার সমাধান না হয় তাহলে এটা ডিস্ট্রিক্ট ডিএম লেভেলে আসবে। সেখানে যদি সমাধান না হয় চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের পর্যায়ে আসবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করতে হবে। বন্ধুগণ, আমরা চাই যে আমরা মানুষের সাথে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীজি কত কিছু আমাদের শেখাচ্ছেন। সারা পৃথিবীর মধ্যে এই যে মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববারে হয়, পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান এইভাবে মানুষের সাথে এই কনফারেন্সের মাধ্যমে মন কি বাত অনুষ্ঠান কেউ করে না। এতে করে এখন সমস্ত রাষ্ট্রপ্রধানরা মানে রিসার্চের বিষয় দাঁড়িয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করে মন কি বাত অনুষ্ঠান করছেন। আমরাও চেষ্টা করছি যাতে করে মানুষের সাথে আমরা সবসময় একটা মানে দূরত্ব যেন না বাড়ে, মানুষের সাথে আমরা থাকতে পারি। আমাদের যারা জনপ্রতিনিধিরা আপনারা দেখেছেন 365 দিন আমাদের কার্যকর্তারা যারা 365 দিন মানুষের সাথে যোগাযোগ করে রাখছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি বলেই সেবাই সংগঠন, আমরা সেবা করার জন্যই এই সংগঠন। আমরা আগে দেখতাম কংগ্রেস ভবনে আমরা সবাই দেখেছি যে একটা মনে হয় ওখানে একটা মানে উৎকণ্ঠার একটা জায়গা, প্রায়শ আমরা দেখতাম সেখানে এক দল আরেক দলের সাথে ঝগড়া, এক নেতা দিল্লি থেকে আসলে তার কাছে কে কোন গোষ্ঠী পৌঁছবে, এই ধরনের উচ্ছৃঙ্খল একটা পরিবেশ আমরা দেখতাম। বন্ধুগণ, মানুষ বসেছিল যে সিপিএম এর কমিউনিস্টের একটা সাবস্টিটিউট ওরা খুঁজেছিল এবং কংগ্রেসকে সেই সুযোগ দিয়েছিল। এখানে যারা আমার বয়সে কম তারা প্রায়শ বলে 25 বছরের রাজত্বে 25 বছরের রাজত্বে। আমরা 35 বছরের রাজত্বের কথা বলবো, 10 বছর এবং মাঝখানে 5 বছর ঝুটামত, তারপরে আরো 25 বছর, অর্থাৎ 35 বছর আর 5 বছরের যে রাজত্বকাল আমরা দেখলাম। মানুষ এদের টেস্টেড বুঝে গেছে এদের দিয়ে আর হবে না। একই ঘটনা চারিদিকে সবসময় নির্বাচন আসলে নির্বাচনত্ব সন্ত্রাস। আমরা দেখতাম সাইরেনের আওয়াজ, এখন তো এগুলো আমরা দেখি না। এখন সবাই উৎকণ্ঠা, আমাদের গার্জিয়ানরা এবং আমাদের ছেলে মেয়েরা উৎকণ্ঠার মধ্যে থাকতো। সেই জায়গার থেকে আমরা বেরিয়ে এসেছি। বারবার বলছি, কোনো অবস্থায় কেউ যদি আউট অফ দ্য ওয়ে তোলার চেষ্টা করে তাকে কোনো অবস্থায় এই সরকার তাদেরকে রেহাই দেবে না, সেটা আমি বলতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি। মানুষ আমাদের জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি। আমাদের দায়িত্ব রয়েছে যে কারণে ওনারা পাঠিয়েছেন, ওনাদের ট্যাক্সের পয়সা দিয়ে ওনাদের ডেভেলপমেন্টের করার জন্য আমাদের দায়িত্ব, সেই কাজটা আপনাদের জন্য করতে হবে। আমি এখানে শুধু বর্দুয়ালি কেন্দ্রের বিধায়ক হিসাবে বলছি না, আমি মুখ্যমন্ত্রী হিসাবে সারা ত্রিপুরাকে আমার দেখতে হয়। সমস্ত ত্রিপুরাবাসী যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে আমরা সমস্ত মিনিস্টার থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে আমরা সেই কাজটা করি, কিভাবে উন্নয়ন করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি কাজই করেন এবং এমন সব বর্গের কথা চিন্তা করেন। আপনারা জানেন যে গত বিশ্বকর্মা পূজার সময় উনি